আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি মোহাম্মদ নাসির হোসাইন অনেক অনেক ভালো আছি। আজকে ভিডিওতে নিয়ে আসলাম ঢাকা থেকে টাঙ্গুয়ার হর ভ্রমণের A to Z, কীভাবে কম খরচে ঢাকা টু টাঙ্গুয়ার হর ভ্রমণ করবেন তার বিস্তারিত। সর্বপ্রথম আমরা আশুলিয়া থেকে আমি এবং আমার আরও ফ্রেন্ড আমরা যাই হচ্ছে আবদুল্লাপুর, যদিও আমরা টিকিট আরও 3-4 দিন আগে কেটে রেখেছিলাম। আবদুল্লাপুর থেকে আমরা সুনামগঞ্জ যাই। সুনামগঞ্জ থেকে আমাদের আগে প্রি বুকিং করে রাখা মায়াবতী বোটে উঠি। যদিও যাওয়ার সময় রোডে অনেক জ্যাম ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি ছিল, সেজন্য আমাদের পৌঁছাতে সকালে একটু লেট হয়ে যায়। বাট আমরা যথারীতি সবার আগেই পৌঁছাই, কারণ আমাদের পরেও আর অনেকেই ওখানে পৌঁছায়। আমরা ওখানে যাওয়ার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে জুস দেয় এবং পরবর্তীতে আমরা নাস্তা করে নিই। ভিডিওটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক অনেক এনজয় করবেন। আমরা এখন আছি টাঙ্গুয়ার হরের বোটে, আমরা আছে মায়াবতী বোটে। আর এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতেছি। আমাদের সাথে আছে আরো 10 জন ফ্রেন্ড সার্কেল সবাই। তো খাবার টেস্ট কেমন হয়েছে সবার? হ্যাঁ, খাবার টেস্ট কিন্তু খাবার টেস্ট যথেষ্ট অনেক ভালো। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের লাইফ সেভ লাইফ করার জন্য আসছি, যে খাওয়া দাওয়া করতেছি, দোয়া করুন। ঠিক আছে, খাবার শেষ করি। খাবারের স্বাদ অসাধারণ। ভালো গতি আসলে বেশি হ্যাঁ, সব আমরা বাজার আমরা হলো 3 রুম লইছি, বুঝছো? আমরা হলো 12, আমরা হলো 12 ভাই কো দুই ব্যাটে নাই। বন্ধু, জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু এই অর্থই কিন্তু সব নয়। অর্থটা কোথায় খরচ করতে হবে সেই জায়গাটাও কি জানতে হবে। হ্যাঁ, দেখো, লক্ষ হাজার কোটি টাকার ভিউ, এই যে একটা ফিল, এই ফিল কিন্তু আপনার কাছে টাকা আছে, টাকা থাকলে যে আপনি এই ফিলটা নিতে পারবেন এটা অসম্ভব, যদি আপনারা এরকম জায়গায় নিজেকে কখনো আবিষ্কার না করেন। এই দেখো, পাগল নাকি?
তো আমরা আসলাম শিমুল বাগানে ঢোকার মতো প্রচুর বৃষ্টি, যেখানে একটা সেখানে নিয়েছে। এখান থেকে আমরা ওই শিমুল বাগানে যে দেখতেছে, তো এখান থেকে দেখে আমরা এখন বিদায় নেব। ভিতরে ঢোকার মতো স্কোপ নাই, ভিজতে এমনিতে ভিজতে ভিজতে অবস্থা শেষ। আর শিমুল বাগান শেষ। তাহলে সেটা কি করছেন ভাই? এটা হচ্ছে কি হাওড়ের চান্দা? কি ভাজি খাই, আলু ভর্তা, দেশি। এটা 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 কি ভাই? এটা টমেটো চাটনি। এটা এই হাওড়ের মাছ, হাওড়ের নাকি কেনা সব? আমরা তো কিনি, আমরা কি না মানে কি তারপর একটা ইয়ে আছে না, যে হাওড় থেকে ধরে দেয়, আর একটা আছে চাষের হাওড়ের। হ্যাঁ, সো আমরা রুফটপে বসি নেই, এখন আমরা আসছি লবিতে। আমরা হচ্ছে ভিআইপি পার্সন, আমাদের হচ্ছে আলাদা হচ্ছে ভাজি আছে, ভেজিটেবল আছে একটা সুন্দর খবর আইটেম করে। ওকে যেটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ান, সেটা হচ্ছে বাংলাদেশ প্রান্ত, বাংলাদেশ বর্ডার। আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, ভারত। সেখানে নিচের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ইন্ডিয়ান পাহাড়, এটা হচ্ছে একটা ঝর্ণা, ওয়াটারফল, ইন্ডিয়ান। এটা একটা উঠান লাগবে, এটা গাড়ি ওঠে না, এটা অতিরিক্ত খারাপ করে লেছে। আমরা বৃষ্টিতে ভিজে পড়ে যাচ্ছে হচ্ছে ঝর্ণা দেখতে। মাথায় কি পরিমাণ কেস থাকলে এইরকম পাগলামি করতে পারি বলেন? তো বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ। এটা হচ্ছে উপরে খালি উঠতে আছে, আর আমাদের হাতে যাতে সময় নেই। অলরেডি করে বাজে 5:45 বাজে, 5:45 না এরকম। আমাদের চলে যেতে হবে ফার্স্ট। হিরো বাইকে করে ঢালে ওঠার ক্ষমতা নেই, হাইটে উঠতেছি। ওরে ভাই, হাতে নিয়ে নাড়তেছি। ভাই যা খাইছি হজম হয়ে গেছে রে ভাই, এক ডাল ওইটাই ওর দা ভোট ছাড়িয়ে দিতেছে। মিনি সুইজারল্যান্ড ভাই, এক ডাল ওইটা অবস্থা, নিঃশ্বাস ছাড়তে পারতেছি না। ও ready 1 2 3 yo বেগুন ধরতো না, এটা কি হাঁসের মাংস? রাজহাঁস।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের টাঙ্গুরা হাওরের সেকেন্ড ডে, আর পিকনিক দিনের সকালে ঝুম বৃষ্টি হয়েছে, এখন কিছুটা বৃষ্টি কম। আর বৃষ্টি চলে যাওয়ার পরে এখনকার যে ওয়েদারটা একদমই অনেক সুন্দর। যদি রোদ উঠতো, এখন রোদ উঠলে কিন্তু একদম ঝলমলে, আকাশটা একদম পরিষ্কার হয়ে যেত। আকাশটা এখনো মেঘ আছে, আর পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা কিন্তু গতকালকে সারাদিনই বৃষ্টি ছিল, আমার মনে হয় না যে 10 মিনিটের জন্য বৃষ্টি থেমেছিল। ওই সারাদিনই বৃষ্টির ভিতরে যতটুকু সম্ভব আমরা এনজয় করেছি। যদি বিকাল টাইমটা বৃষ্টি না থাকতো, তাহলে আমরা হয়তো শিমুল বাগান বা যে টুরিস্ট স্পটগুলো ছিল আপনার টাঙ্গুরা হাওরের গতকালকে, ওগুলো আমরা আরো ভালোভাবে দেখতে পারতাম। বাট আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ার যাবো, ওয়াচ টাওয়ার গিয়ে তারপর যাবো হচ্ছে নীলাদ্রি লেক। এগুলো আরো কয়েকটা সাইট সিন করবো, করে দেন হচ্ছে আমরা রাতের বাসে আমরা ঢাকা চলে যাব। সো দেখেন আশপাশের ভিউগুলো আমি দেখাই। এই যে এটা হচ্ছে, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার পাহাড়। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম মানে ওই যে দেখতে পারতেছেন ওই ভিতর দিয়ে যে বর্ডার লাইন আছে, কাঁটাতারে বেড়া আছে, দেখাচ্ছি জুম করে। ওই জায়গাগুলো কিন্তু আপনার এই বিএসএফ এর বর্ডার, হ্যাঁ, বিএসএফ এর ক্যাম্প। যেগুলো সব ইন্ডিয়ার পাহাড়, আর এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশটা কিন্তু ভাগই হয়েছে ধরতে গেলে, এই পাশে ইন্ডিয়ার পাহাড়ের সীমানা শেষ। আমরা এখন যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেক। আর এই যেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড়ের পাশেই এই যে আমাদের ওই দেখা যাচ্ছে অনেকগুলো ট্রলার ওখানে অলরেডি নোঙর করেছে। ওই পাশেই হচ্ছে নীলাদ্রি লেক। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই আমিও দেখবো নীলাদ্রি লেক, আর আপনাদেরকেও দেখাবো। আমরা যাবো এখন লাকনাছড়া ঝর্ণাতে। রাস্তার অবস্থা এত বাজে রে ভাই, সারা দিন রাত বৃষ্টি, রাস্তার অবস্থা খুবই বাজে। ওই যে আমাদের অটো করতেছে লাকনাছড়া ঝর্ণা যাওয়ার জন্য। কয়জনারে দিলাও মন, হ্যাঁ ওই যে ব্রিজের তলে ইন্ডিয়া। হ্যাঁ কালকে তো 2 ঘন্টা একটু দমাদম হয়েছে। আমরা এখন আছি লাকনাছড়া ঝর্ণাতে, বাট এই মুহূর্তে ঝর্ণায় পানি নেই। এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত, বাট তারপরেও ঝর্ণার পানির কোনো অস্তিত্ব নেই। এই যে পাহাড়গুলো, এগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়েছে। আমরা কিন্তু অলরেডি জিরো ল্যান্ড ক্রস করে ফেলেছি। বিজিবি ক্যাম্পের এটা কি করেন এগুলো, কাজ কি এটা? কয়লা কি মাটির তলে আসে নাকি অন্য কোনো জায়গাতে? পাথরের মতন দেখা যায়, পাথরও আছে মিক্স। এই যেটা কয়লা, এই যেটা কয় টাকা কেজি বিক্রি করেন এগুলা?
আমাদের সকালের নাস্তা চিকেন বিরিয়ানি, ডিম সেদ্ধ, সালাদ, লেবু। মাগ না খাও ও ভিডিও হইতাছে ও মামা রে লাগছে রে দঙ্গশ হইছে দঙ্গশ শেষ না খাওয়া যেতেছে শেষ বোটের খাওয়ান আজকে শেষ শেষ খাওয়া হ্যাঁ আগামী বছর না আর হাজাও না সার্ভিস মতো বেরিয়ে আমাদের 2 দিনের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করা শেষ। আমরা এখন হাটের দিকে যাচ্ছি। রাত 11টায় আমাদের বাস, আর আমাদের সাথে সাথে মোটামুটি সব বোট যারা গিয়েছিল গতকালকে ম্যাক্সিমাম বোটগুলি ফেরত চলে আসছে। আমাদের বোট মনে হয় বেঁধে গেল নিচে মাটির সাথে, সেজন্য সাইড দিয়ে দিচ্ছে। এগুলো পাস হওয়ার পরে বোট সম্ভবত ব্যাগে নিতে হবে। সো 2 দিনে হাওর ভ্রমণ মোটামুটি ভালো এনজয় করলাম। গতকালকে তো ফুল বৃষ্টি ছিল, আজকেও একটু আগে বৃষ্টি হয়েছে, বাট আজকের ওয়েদারটা মোটামুটি কিছুক্ষণ রোদ ছিল। সো সব মিলিয়ে একদম সবকিছু কমপ্লিট প্যাকেজ ছিল আর কি। রোদ বৃষ্টি দুটোই উপভোগ করেছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি হাওর থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা মায়াবতী ছেড়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে ঢাকা। বাই বাই মায়াবতী, আবার দেখা হবে যদি কখনো আসা হয়।